হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিস ব্লগ। কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে হলো সোমবার, এখন ঘড়িতে বাজে 8টা। এখন দিয়ে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করছি। আই হোপ যে তোমাদের ভিডিওটা দেখতে আজকে অনেকটা ভালো লাগবে। প্রতিদিনের মতো সকালবেলা আজকে উঠে গেছি, উঠেই এখন একটা নতুন কাজ হয়েছে, যেটা হলো একটা গাছ কিনে নিয়ে এসেছি। তো গাছটাকে প্রতিদিন সকালবেলা উঠে আমার জল দেওয়া, তো সেটাই প্রথমে করে নিলাম। তো তারপরে কাজে বাজে হাত দিয়ে দিয়েছি। তো কেন জানি না, গাছটা যখন কিনে নিয়ে এসেছিলাম তখন না গাছগুলো দেখছিলাম বেশ ভালো পাতাগুলো ছিল। এখন দেখছি পাতাগুলো কেমন হলুদ হলুদ হয়ে যাচ্ছে আর কেমন পোকাই যেন খেয়ে নিচ্ছে। তো কি করলে এটা ঠিক হবে, একটু কেউ জানলে আমাকে অবশ্যই কমেন্টসে জানাতে পারো। গাছটা কেমন জানি একটা হলুদ হলুদ হয়ে যাচ্ছে, আমি তো সেইভাবে গাছ বসাই না, তো আমি হয়তো জানি না যে কেন পোকায় খেয়ে নিচ্ছে। তো তোমরা জানলে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাতে পারো। তো দেখো, সকালবেলা উঠে ঘরটাকে প্রথমে ঝাড় দিয়ে নিয়েছি। তো তারপরে চলে এসেছি বাসনটা মাজতে। সকালে বাসনটা মেজে নিচ্ছিলাম আর রাত্রে যে খাওয়ার বাসনগুলো ছিল সেগুলোই মাজছি। এত জল ঠান্ডা বন্ধুরা, হাত দিতে পারছি না, মানে কি বলবো। তবু অল্প দুটো চারটে ছিল, অসুবিধা হয়নি, মেজে নিয়েছি। কি করব, বাসি বাসন তো আর এইভাবে রাখতে নেই, তো সেই জন্যই মেজে নিতে হবে। কোনো মানে কষ্ট হলেও কিছু করার নেই। তোমরা দেখতেই পাচ্ছ আমি হাত দিতে পারছি না, একটা হাত দিয়েই ধুয়ে নিচ্ছিলাম, মানে এতটা ঠান্ডা। আর তোমরা তো জানোই ট্যাঙ্কির জল কতটা ঠান্ডা হতে পারে শীতকালে, মানে চান করতে গেলেও মানে ভীষণ সমস্যা হয়, এতটা পরিমাণে ঠান্ডা জল। তো এখন আর অসুবিধা হয় না ঠান্ডা জলে চান করার। আগের বছর পর্যন্ত খুব কষ্ট পেয়েছিলাম, ছাদে রোদ্দুরে জল দিয়ে আসতাম, ছাদের উপরেই চান করে নিতাম। এখন আবার এইবারে গিজার লাগিয়ে নিয়েছি, তো এখন আর অসুবিধাটা হচ্ছে না। তো দেখো বন্ধুরা, এদিকে আমার বাসন মাজা হয়ে গেছে। তো তারপরে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। আজকে সকালবেলা উঠেছি 8টার সময়, উঠে 1 ঘন্টার মধ্যে পুরো রান্না বান্না সব কমপ্লিট করেছি। কারণ হচ্ছে হাজব্যান্ড গেছে অফিসে নাইট ডিউটি, ও আসবে, এসে খাওয়া দাওয়া করবে। তো সেই কারণে আজকে 1 ঘন্টার মধ্যে, তারও আগে আমার সব রান্না বান্না হয়ে গেছে। তো আজকে রান্না করব, দেখতেই পাচ্ছ লাউ কাটছি। লাউ কাটলে তো বুঝতেই পারো যে কি করতে পারি, লাউ ডাল করব। আর আমাদের লাউ ডালটা খেতে ভীষণ ভালো লাগে, তো সেই কারণে ভাবলাম সকালবেলা আজকে একটু লাউ ডাল করি। তো তাই জন্য লাউ ডাল করে নিচ্ছিলাম। আর এইদিকে দেখো, ডালটা আর ভাতটা আগে বসিয়ে দিয়েছিলাম। তো এইদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে, আর এইদিকে হচ্ছে ডালটা বসিয়ে দিয়েছিলাম। কিছুটা সিদ্ধ হয়েছে, হওয়ার পরে আমি সবজিটা কেটে নিয়েছিলাম, লাউটা কেটে নিয়েছিলাম, যার জন্য আরও তাড়াতাড়ি যেন সিদ্ধটা হয়ে যায়। তো এই যে এইদিকে দেখো, লাউটাকে দিয়ে দিয়েছি, দিয়ে একটু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর তোমাদের কাদের কাদের ভালো লাগে লাউ ডাল খেতে আমাকে অবশ্যই জানাবে। আমাদের বাড়ির তো সবাই খেতে খুবই পছন্দ করে। তো এইদিকে দেখো, লাউটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়ে এইদিকে এই যে ভাত আর এইদিকে তরকারিটা বসিয়ে দিয়েছিলাম। তো এই যে দেখো, এইদিকে ভাতটাও অনেকটা হয়ে গেছে আর এইদিকে আমার ডালটাও হয়ে গেছে। তো একেবারে সব কিছু রেডি করে নিয়ে ফাইনালি এবারে নামিয়ে নেব, কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে ভাবছিলাম ডাল করব আর একটু বেগুনি করব। তো ভাবছিলাম যে না থাক, বেগুনি করব না, মাছ আছে, মাছ ভেজে দেবো আর একটা তরকারি করি। তো এই যে শিমগুলো অনেক দিন ধরে ঘরে ছিল, পুজো ফুজো ছিল বলে খাওয়াই হচ্ছিল না, তো সেই জন্য ভাবলাম আজকে রান্না করি, নাহলে আর খাওয়া হবে না, নষ্ট হয়ে যাচ্ছিল। তো সেই কারণে আজকে কেটে একটু রান্না করে নিলাম। তো এই যে শিম আলুর তরকারি করব সকালবেলা, আর ওই যে লাউ ডাল করেছি আর একটু মাছ ভাজা করেছিলাম। আমরা খাইনি মাছ ভাজা, 5 পিস ছিল, ওর জন্য 1 পিস ভেজে দিয়েছিলাম। আমরা আর খাইনি, আমাদেরটা আবার দুপুরবেলা রান্না করে নিয়েছিলাম। তো এই যে দেখো, কাটা হয়ে গেছে। তো তারপরে কড়াই গরম হয়ে যাওয়ার পরে আমি দেখে তেলটা বসিয়ে দিয়েছি। তেল দিয়ে এবার তেলটা গরম হলে একটু কাঁচা লঙ্কা কেটে দিয়ে একটু পেঁয়াজ দিয়ে রান্না করেছিলাম শিম আলুর তরকারিটা। আর এই যে 5 ফোড়ন দিয়েছিলাম ফোড়নে, আর এই যে সবজিগুলো কেটে ধুয়ে কড়াইতে নুন হলুদ দিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি।
এই যে দেখো একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি। দিয়ে এইদিকে আমি অন্য একটা কি কাজ করছিলাম, ব্যালকনিটা মনে হয় ঝাঁট দেওয়া হয়নি, তো সেই জন্য এদিকে আমি তরকারিটা বসিয়ে দিয়ে ওইদিকে আমি ব্যালকনিটা ঝাঁট দিয়ে নিচ্ছিলাম। আমি এইভাবেই কাজ করি। তো দেখো এইদিকে আমার রান্না পুরো হয়ে গেছে, তরকারি রেডি। তো এরপরে আমি নামিয়ে নেবো, একদম শুকনো শুকনো করেছি কারণ ডালের সাথে খাওয়ার জন্য। আর পরে একটা মাছটা ভেজে নিয়েছিলাম, সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো তারপরে আমি এইভাবেই কাজ করি, কারণ একটা কাজ বসিয়ে দিয়ে আর একটা কাজ করে নিই, একটার জন্য ওয়েট করে বসে থাকি না। তো এইভাবেই কাজ করা হয়। আর দেখো এদিকে আমার সকালবেলা খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, সবাই খেয়ে অনেকটা সময় কাটিয়ে নিয়েছি। নেওয়ার পরে এই যে আমি ঘর মুছতে চলে এসেছি। আর মাছের ঝাল করবে বলল শাশুড়ি মা, তো সেই জন্য আমি বললাম তাহলে তুমি করবে, তা বলল ঠিক আছে আমি করছি, তুমি তাহলে ঘরটা মুছে নাও। তো সেই জন্য আমি ঘরটা মুছতে চলে এসেছি, রান্নাটা আর আমি করিনি। আর হচ্ছে থোড় ছিল আমাদের, ওই যে মাসি এসেছিলো পুজোতে, তো মাসি একটু থোড় দিয়ে গেছিলো আমাদের বাড়ি, তো সেই থোড়টা ভাজা করেছিল আর হচ্ছে মাছের ঝাল করেছিল, আর লাউ ডাল ছিল, আর শিম আলুর তরকারি ছিল। এটা দিয়েই আজকে আমাদের লাঞ্চটা হবে। তো এই রান্নাই হয়েছে আজকে। আর এইদিকে দেখো আমি ঘরটাকে ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছিলাম। আর এইদিকে টপে দেখো আমি কটা রজনীগন্ধার স্টিক এনে রেখে দিয়েছি বাড়িতে। যেদিন আমাদের বাড়িতে পুজো হয়েছিল ওই দিনকে নিয়ে এসেছিলাম একটু ঘরে এইভাবে সাজানোর জন্য। আর খুব ভালো, আমার ভীষণ ভালো লাগে, কারণ রজনীগন্ধার না ফুলটা ভীষণ একটা সুন্দর গন্ধ বেরায়, ঘরে ঢুকলেই যেন কেমন একটা বিয়ে বিয়ে অনুভূতি হয়। তো সেই কারণের জন্য আমার ভীষণ ভালো লাগে রজনীগন্ধা ফুলটা ঘরে রেখে দিতে। কিন্তু অনেকে পছন্দ করে না, আমি অনেক দিন দিয়ে ওকে বলছিলাম যে একটু এনে দাও এনে দাও, তো এনেই দেয় না, কারণ রজনীগন্ধা ফুলটা একটু অন্য কাজে লাগে। তো সেই কারণের জন্য ও আনতে চাইতো না, তো সেই জন্য আনতো না। তো চলো তোমাদের সঙ্গে আবার পরে দেখা করছি। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন সবাইকে। কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। দেখতেই পাচ্ছ এই যে স্নান করে ঘরে ঢুকলাম, মানে ঘরে বলতে একটু ছাদে যাচ্ছিলাম, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু দেখা করি, সারাদিন দেখা করতে পারিনি, তো সেই জন্য এই স্নান করেই একটু ফ্রি হই, নাহলে সকাল থেকে অনেকটাই কাজবাজ করতে হয়, তোমরা তো সবটাই দেখো ভিডিওতে, তো সেই জন্য টাইম পাই না। তো এই স্নান করার পরে আমি ফ্রি হয়ে যাই, তারপরে আর কোনো কাজ থাকে না সেই রকম। তো এই স্নান করে আসলাম, কাজ বাজ সব হয়ে গেছে, আর বেশি কিছু আজকে করিনি, যতটুকুই করেছি তোমাদের সঙ্গে তো সবটাই শেয়ার করলাম, তোমরা তো সবটাই দেখলে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে তো লাইক কমেন্ট করে যেতেই হবে। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলো আবারও তোমাদের সঙ্গে দেখা করছি সেই সন্ধ্যাবেলা। এখন একটু শোবো, এখন বাজে হচ্ছে 1:40, মানে কিছুক্ষণ আগেই স্নান করেছি, তো ঠান্ডা লাগছিল বলে একটু রোদ্দুরে বসেছিলাম, তো ভাবলাম একটু ছাদে যাচ্ছি, দরকার আছে, তো সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু দেখা করি, তো সেই জন্য তোমাদের সঙ্গে দেখা করতে আসলাম। তো চলো বন্ধুরা, আবারও তোমাদের সঙ্গে পরে দেখা করছি সেই সন্ধ্যাবেলা, তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। তো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। তারপরে আর তোমাদের সঙ্গে দেখা করতে আসতে পারিনি, সন্ধ্যাবেলা সন্ধে দিয়েছি। তো তারপরে একটু দেখো আমরা বেগুনি ভাজছিলাম, তোমাদেরকে সকালে বলেছি যে একটু বেগুনি ভাজবো, তো সেই জন্য আজকে ভাবলাম একটু টিফিনও করা যাবে বেগুনি আর মুড়ি দিয়ে, তো সেটাই করছিলাম। এই যে এইদিকে দেখো বেগুনিটা ভেজে নিচ্ছিলাম, আর মুড়ি দিয়ে আজকে সন্ধ্যাবেলাটা আমরা এটা দিয়ে টিফিন করব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই, কেমন লাগলো জানিও সবাই, ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট করে দিয়ে যেও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে আবারও নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার তরফ থেকে অনেক ভালোবাসা। দেখা হচ্ছে আবার নতুন ব্লগে।